মনে করো পেইন্টিং বা মিউজিকের উপর ইন্টারেস্টেড হই, দেখবা খুব শিগগিরই শাইন করছে, আমার লেভেল অনেক টপ হয়ে যাবে, বড় বড় লোকের সাথে আমার ছবি চলে যাবে। পেইন্টিংয়ে মনে করো বড় বড় এক্সিবিশন আমার ছবি যাবে, তুমিও আমার সাথে ছবি তুলতে আসবা। ও আমি ফারহানকে বিয়ে করছি। আরে পাগল, উর্মি আমার খুব ভালো বন্ধু, বন্ধুর সাথে কেউ প্রেম করে? তাহলে কার সাথে প্রেম করবে? তাও জানো না? না জানি না। আপনি মনে মনে চিন্তা করছেন যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন, সেই মেয়ে তো অন্য কাউকে ভালোবাসে না। এটা আসলে আমার কথা না, এটা আপনারই কথা। তো আপনি শুধু শুধু কেন ওর পিছনে এনার্জি নষ্ট করবেন? আপনার তো ভালো দেখে শুনে মেয়ে বিয়ে করার কথা, আপনার তো এই ধরনের মেয়েকে বিয়ে করার কথা না। আপনি তো আরো ভালো মেয়ে এক্সপেক্ট করেন, তাই না? না না বেড়াই বন্ধু বলেন। কারণ উর্মি আপুর বিয়ে হয়ে যাচ্ছে, উর্মি আপু নিউ ইয়র্ক চলে যাচ্ছে। আমাকে এসব শোনাচ্ছিস কেন? আমার কি? তাই তো, তোমার কি, তাই না? তাহলে কান্নাকাটি করছিস কেন? এই তোর ভাইয়ের জন্য আমি কান্নাকাটি করব কেন? কি বলবো, 5 বছরের পুরনো বন্ধু যদি এই ধরনের প্রশ্ন করতে পারে যে তাদের মধ্যে সম্পর্কটা কি? পারি বলো। আচ্ছা তুমি বলো দেখি। এত পেঁচানোর কি আছে? তুমি এক কথায় বলতে পারো না তুমি আমাকে কি মনে করো? দেখো, এক কথায় কোনো সম্পর্ক ব্যাখ্যা করা যায় না। আর এখন যখন ফারহানের কথাটা উঠেছে, তাহলে আমি তোমাকে কিছু কথা বলি। তোমার সাথে আমার এবং আমার সাথে তোমার কখনোই বিয়েটা সম্ভব না। কেন? আমার কথা শেষ হয়নি, শোনো। তোমার সাথে আমার বিয়ে হবে না, সো তোমার ফারহানের সাথে বিয়ে হওয়াটা পসিবল। তুমি ওকে বিয়ে করতে পারো। শুধু ফারহান কেন, তুমি যে কোনো ভদ্রলোককে বিয়ে করতে পারো। সো এখানে এটা কোনো ফ্যাক্টরি না, কোনো বিষয়ই না এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এটা তো তোমার আগে থেকেই জানা ছিল, তাহলে আমার সব কিছু নতুন করে কেন ব্যাখ্যা করে দিতে হলো? লোক, আমার মাথাতে একটু বুদ্ধি কম, এই জন্য সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারি না। তোমার এই নো প্রবলেম সার্টিফিকেটটা তো অনেকদিন পরে পেলাম, তাই বুঝতে একটু সময় লাগবে। তাহলে আমি তোমাকে মিসেস ফারহান বলে ডাকতে পারি, রাইট? প্রাইজের খবরটা পাওয়ার পর থেকেও ডিপ্রেশন একদমই কেটে গেছে। কিছুদিন আগেও যেরকম ছিল এখন ঠিক তার উল্টো, সারাক্ষণ মুখে হাসি লেগে আছে। দেখলাম বাবার সাথে বেশ ফ্রেন্ডলি। গুড, তাহলে তো আর কোনো চিন্তা নেই। ওষুধটা বন্ধ করে দাও। সেটা তো সে নিজেই বন্ধ করে দিয়েছে। তোমাকেও মনে হয় ফোন করেনি। না, ভুলেই গেছে মনে হয়। অসুখ সেরে গেলে ডাক্তারের কথা আর কার মনে থাকে? বাঁকা করে বলছো মনে হয়। না না, ফান করলাম। ও ফোন করেছিল, প্রাইজ পাওয়ার পরেই আমাকে জানিয়েছে। জামান, আমি কিন্তু ছেলেটাকে নিয়ে এখনো স্বস্তি পাচ্ছি না। ও ডিপ্রেস থাকলেও তুমি দুশ্চিন্তা করো, ও হাসি খুশি থাকলেও তুমি স্বস্তি পাও না। আসলে তো সমস্যাটা ওর না, সমস্যাটা তোমার। কিন্তু এই অবস্থাটা তো স্বাভাবিক না। দেখো, যখন ভালো তখন খুব ভালো, আবার যখন ডিপ্রেস তখন ভীষণ ডিপ্রেসড। টু এক্সট্রিমস, কখনই তো স্টেবল না। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো ক্লিনিক্যাল কন্ডিশন না। যদি সেভাবে গ্রাহ্য না করতে, তাহলে বলতে ছেলেটা একটুখানি খেয়ালি, একটুখানি মুডি। একটুখানি না জানো, আমি খুবই ওয়ারিড ওর পড়ালেখা নিয়ে। প্রাইজটা পাওয়ার পর থেকে তো একেবারে ফটোগ্রাফি নেশা পেয়ে বসেছে। কিছুদিন ধরে হয়তো এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার কথা ভাববে। তারপর আমি তোকে চিনি, কদিন গেলে ওর এটা আর ভালো লাগবে না, তখন আবার ডিপ্রেশনে শুরু হবে। ঠিক আছে, আমি কথা বলবো ওর সাথে।
মার্টিন, কেন? মানে কাউকে কিছু না বলে তুমি বাসা থেকে চলে যাবা? মাকে জানিয়েছো? কয়দিন থাকবা? শোনো ভাইয়া, মাকে একটা কল দাও। শোনো শোনো শোনো, মেঘা আমার সাথে আছে, তুমি একটু কথা বলো। কেন? আচ্ছা শোনো, তুমি কিন্তু মেঘাকে কল দিও পরে, তাহলে দিও কিন্তু প্লিজ। আচ্ছা বাই। সেন্ট মার্টিনস গেছে ছবি তুলতে, বললো তোকে কল দিবে। তোমার ভাইয়া জীবনও কল দিবে না। দিবে দিবে, দেখিস দিবে। আমি বললাম দিবে না। দেখো, আমি এই ধরনের কোনো কথাই বলি, বিলিভ মি। আর আমি তন্ময়কে কেন এই সমস্ত বলতে যাবো? আমার লাভটা কি? কারণ তোমার বদ্ধমূল ধারণা আমি তন্ময়কে ভালোবাসি, আর ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আচ্ছা তাহলে তুমি কেন আমার পিছনে সময় নষ্ট করবে? দেখো, ভালোবাসা টালোবাসা এখানে কোনো ব্যাপার নেই। তাহলে ব্যাপারটা কি? তুমি কি চাও আমার কাছে? ওয়াই আর ইউ সো এক্সাইটেড? এক্সাইটেড হব না। তুমি একটা মাস আমার পিছনে সময় নষ্ট করলে, তুমি যখন জানতে আমি তন্ময়কে ভালোবাসি। শোনো, এই একটা কথাই তুমি বারবার বলছো। বলবো না, এটাই তো আসল কথা। আমি তন্ময়কে ভালোবাসি, এটাই তো তুমি শুনতে চাও। কি চাও তুমি আমার কাছে? আমি কি চাই সেটা কেন আসছে? তুমি কি চাও বলো? আমার চাওয়ার প্রশ্ন আসছে কেন? তা আসবে না? তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? শোনো, তোমার যদি এরকমই মনে হয়, তোমার আমাকে আগে বলা উচিত ছিল। ইউ শুড নট হ্যাভ পারমিট মি। তাহলে আমি তোমার সাথে এই ধরনের কিছু করতাম না। চলো। এই তন্ময় কোথায়? হ্যাঁ তন্ময় কই? তন্ময়ের ফোন বন্ধ কেন? উর্মি আপু, আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, কি খবর তোমার? ভালো আছে। তন্ময় কোথায়? তন্ময়ের ফোন বন্ধ কেন? ভাইয়া তো বাইরে আছে, সেটা তো বুঝতেই পারছি। কোথায়? মনে হয় নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে মানে? সেন্ট মার্টিনস তুমি জানো না? না, কবে গেছে? এই তো পরশুদিন, বাসায়ও কাউকে বলে যায় নাই। কেন গেছে? কি আবার ছবি তুলতে, আর এবার মনে হয় বেশ কয়েকদিন থাকবে। তোমার সাথে কথা হয়নি? শেষ কবে কথা হয়েছে? মনে নাই। আমি আজকে যাই। হাই আপু, কেন চা খেয়ে যাও? আরেকদিন খাবো। উর্মি আপু, তোমার সাথে কি ভাইয়ার কোনো কারণে ঝগড়া হয়েছে? কেন? তোমার ভাইয়ার সাথে আমার ঝগড়া হবে কেন? তোমার ভাই আমার কে? এই তুমি কই? এই জানো, এখানে সবকিছু এত সুন্দর, তুমি যদি আমার সাথে আসতে। ইস, মিস্টেক হয়ে গেছে। ঢং করবে না, বুঝলা? যাওয়ার সময় তো আমাকে একবারও বলে গেল না। সেটাই তো বুঝতে পারি নাই, আমি জানলে তোমাকে অনেক আগেই নিয়ে আসতাম। অ্যাক্টিং করবে না। তোমার যদি আমার জন্য এতই প্রেম থাকতো আমাকে বলে যেতা। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? কচু ভালোবাসো, ছাই ভালোবাসো, ঘোড়ার ডিম বাসো। উর্মি, এক কাজ করো, তুমি চলে আসো না এখানে। আমি কি একা আসতে পারবো? হ্যাঁ, কেন পারবা না? তুমি সোজা বাসে উঠবা, বাসে উঠে সোজা কক্সবাজার চলে আসবে। আমি সেদিন কক্সবাজার থাকবো, তোমাকে ওইখান থেকে আমি সোজা সেন্ট মার্টিন নিয়ে আসবো। সিম্পল। হ্যাঁ, আমি কি একা পারবো? নিশ্চয়ই পারবা। আচ্ছা উর্মি, আমি রাখি। হ্যাঁ, আমি তো পরে ফোন দিচ্ছি। বাই 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 বাই। আচ্ছা। কেমন আছো? তুমি এখানে কি করো? তোমার সঙ্গে কিছু কথা ছিল, আমাকে একটু সময় দেবে? তোমার সাথে আবার কিসের কথা? হ্যাঁ, দেখো, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি। ঠিক আছে, আমি ভালো ছেলে না, কিন্তু তুমি যতটা খারাপ ভাবছো ততটা খারাপও বোধ হয় না। তাহলে আজ অন্তত তোমার সামনে আসতাম না। তোমার সব কথা শেষ, সব এক্সপ্লেনেশন শেষ। তুমি প্লিজ আমাকে 5টা মিনিট একটু সময় দাও। তোমার সঙ্গে সত্যি জরুরি কিছু কথা ছিল। চলো না, আমরা একটু কোথাও গিয়ে বসি। বসবো?
তোমার সাথে যা বলার এখানে বলো। এখানে এভাবে দাঁড়িয়ে? ওকে ফাইন, তাহলে বলার দরকার নাই। আমার তো কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে কথা বলার আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামালাইকুম ভাই। আচ্ছা, এই কক্সবাজারের ডিস্ট্রিক্টকে এখন বলতে পারেন ভাই? ঠিক জানি না, কেন বলেন তো? আরে ভাই বলবেন না, আমার ছেলেটা অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই। শুনলাম সেন্ট মার্টিনসে গেছে। যদি ডিসি সাহেব জানাশোনা কেউ হয়, রিকোয়েস্ট করতাম কোনো খোঁজ খবর দিতে পারে কিনা। কেন, ও কি ফোন টোন করে না? না ভাই, ওই সেন্ট মার্টিনসে তো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। আর আপনি আমার ছেলেকে তো জানেন, একটু খামখেয়ালি, কি যে একটা দুশ্চিন্তার মধ্যে আছি। ঠিক আছে ভাই, ওইখানকার ডিসি কে সেটা আমি জেনে আপনাকে জানাচ্ছি। প্লিজ প্লিজ একটু যদি দেখেন আমার খুব উপকার হবে ভাইয়া। ওকে, চিন্তা করবেন না। জি, আসসালামু আলাইকুম। জি। 3 উইকস, 3টা সপ্তাহ কেটে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। এটা কি ধরনের ছেলে? তুমি কিছু বুঝতে পারছো? ও আছে নিজের আনন্দে। তোমাকে ফোন করলেই তুমি বলবে কি খেয়েছো, কোথায় ঘুমাচ্ছ, ম্যালেরিয়া বাঁধিয়ে বসো না, এরকম আরও কত কি। তোমার ছেলে তো অত বোকা নয়, তোমাকে ফোন করে ওর আনন্দটা মাটি করবে। প্লিজ এত হালকাভাবে নিও না জামাল। কোনো রেসপন্সিবল ছেলে এরকম অ্যাক্ট করবে বলো? আচ্ছা, দয়া মায়া বলেও তো একটা ব্যাপার আছে না? ও তো জানে ওর বাবা মা চিন্তায় আছে, ওর বাবার কিন্তু হার্টে প্রবলেম আছে, কোনো কিছু যদি হয়ে যায়। একটা ফোন করার প্রয়োজন বোধ করলো না। তুমি সব কিছু ভাবছো আর 10টা সাধারণ স্বাভাবিক ছেলে মনে করে। তোমার ছেলে তো সাধারণ নয়। আমার ছেলে অসাধারণ। এই একটা কথা কতবার আর বলবে? এটা কি ধরনের অসাধারণত্ব? আমার কাছে তো মনে হচ্ছে এটা পাগলামি, মেন্টাল অ্যাবনর্মালিটি। একটু খেয়ালিপনাকে তুমি অসুখ বলে ধরে নিতে পারো না। আর এখনই কোনো ডিসিশন নিয়ে ফেলো না যে তোমার ছেলে মেন্টালি সিক। আমি তো এখন পর্যন্ত ওর মধ্যে কোনো সিকনেস দেখতে পাচ্ছি না। কিন্তু এটাও তো নর্মাল কন্ডিশন না। ওর লাইফটা এভাবে নষ্ট করতে দেব? কি ভাবছো? মেডিকেল ট্রিটমেন্ট শুরু করবে? আমার মনে হয় সেটাই শুরু করতে হবে। কি ট্রিটমেন্ট করবে? কোন ডাক্তার করবে? তোমার ছেলে লেখাপড়া করে না, যেটা ভালো লাগে সেটা নিয়ে মেতে উঠে, বা যেখানে ইচ্ছা হয় চলে যায়। এগুলো কি কোনো রোগের লক্ষণ? আপনি ঢাকা আসতে পারবেন? কবে? কালকেই। কাল তো অফিস, বৃহস্পতিবার আসি। কালকে আসতে পারবেন কি না বলেন। পারবেন? আচ্ছা দেখি আমি ছুটি নিতে পারি কিনা। শোনেন, এগুলো আমি কিচ্ছু বুঝি না। আসতে পারলে বলেন, না আসলে নাই। হ্যালো, কে? তনিমা, আমি রানা। তুমি তুমি কেন কল দিয়েছো? অনেকদিন তো দিইনি। তুমি কেমন আছো? ভালো। কেন কল দিয়েছো? না এমনি, অনেকদিন তো ফোন করি নাই। আজকে তোমার কথা খুব মনে পড়ছিল, এই জন্য ফোন দিলাম। কেন, আমি কি ফোন করতে পারি না? খুব কি বিরক্ত হচ্ছ? আমি আসলে তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু কি করবো বলো, খুব মনে পড়ছিল। রানা, তোমাকে একটা কথা বলি। এই কথাটা আমি তোমাকে আগেও বলেছি। আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না। তুমি আমাকে আর কখনো কল দিবা না, ঠিক আছে?
হ্যালো। এই মেঘা, আমি এসে পড়েছি। জানি। এই শোনো, আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম, নেমে তোমাকে ফোন করলাম। এই রাস্তা একটু জ্যাম ছিল। তা তুমি কেমন আছো? আপনি কেন এসেছেন? মানে? হ্যালো মেঘা। হ্যালো মেঘা। আপনি বাসায় যান, বাসায় যান। এই তুমি এটা কি বলছো? আমি তো এখন ঢাকায়। এই ছুটি পেতে কিন্তু আমাকে অনেক সমস্যা করতে হয়েছে, তারপর ওরা ছুটি দিছে। হ্যাঁ, আপনি বাসায় গিয়ে ঘুমান। এই শোনো, আমার আর ঘুম আসবে না আজকে। এই তুমি কি কালকে সকালে ভার্সিটিতে যাবে? আমি তোমাকে 8টার দিকে ফোন দেই। আমার না খুব ঘুম পাচ্ছে, আপনি বাসায় গিয়ে ঘুমান। হ্যাঁ, ফোনটা রাখি। ওকে, বাই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। আফামনি, আফামনি, আমনের ফোন। কে? আপনারা চাই, একজন ফোন করছে। ছেলে না মেয়ে? ছেলে। গিয়ে বল আমি বাসায় নেই। আমি তো কয়া ফেলাইছি আপনি বাসায় আছেন। এত মাতব্বরি কে করতে বলছে তোকে? যা গিয়ে বল যে আমি বাসায় নেই।